গাইস আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন আমি জানি। আজকে এমন একটা জায়গায় আসছি, এমন একটা বাড়ি দেখাবো আপনাদেরকে, আপনারা দেখে অবাক হয়ে যাবেন। আপনারা আমার সাথে থাকেন, ভিডিওটা স্কিপ করবেন না। এই দেখেন, আমি আগে আপনাদেরকে একটা বাড়ি দেখাচ্ছি। এই বাড়িটা দেখেন, আর এই বাড়ির মালিক হলো যে এই যে ভদ্রলোক, এই মুরব্বী। আপনারা একটু পিছনের সাইডগুলো দেখেন, একটু আমার সাথে একটু আসেন, আমি পিছনের সাইডটা আপনাদেরকে দেখাই। এটা মানুষ কিভাবে বসবাস করে দেখেন। বৃষ্টি হইলে কিন্তু থাকতে পারে না, বৃষ্টি হলে ওনারা শুইতে পারে না। ভিতরেও আপনাদেরকে নিয়ে যাব, আপনারা এদিকেও আসেন, একটু দেখেন, এদিকেও দেখেন, পিছনের সাইডটা একটু দেখেন, আর টিনের চাউলটা দেখেন কি অবস্থা ওনাদের। তো আমরা এখন ভিতরে যাব, কাকা আসেন। আপনারা বিশ্বাস করতে পারবেন না, আপনারা বিশ্বাস করতে পারবেন না যে অসহায় মানুষ নিয়ে কিন্তু আমরা যারা কাজ করতেছি, এত পরিমাণ অসহায় যদি থাকে এই একজন লোক, ওনার মতো অসহায় কিন্তু আর কেউ নাই। ওনার সাথে কথা পরে বলতেছি, আপনারা একটু আসেন ভিতরে, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, দেখেন এখানে কিভাবে থাকবে বলেন? এখানে থাকাটা কি সম্ভব? এখানে থাকাটা কি সম্ভব? মানুষ কিভাবে এখানে বসবাস করবে? উনি এত পরিমাণ অসহায়। ওনার ছেলে মেয়ে, একটা মেয়ে আছে, ছেলেও নাই, সন্তান নাই, আত্মীয় স্বজন কেউ নাই। ছোট একটা বাচ্চা আছে ওনার, একটা মেয়ে আছে, এছাড়া ওনার এই পৃথিবীতে কেউ নাই। অনেক গরিব একজন মানুষ, অনেক অসহায় একজন মানুষ। আমি আপনাদেরকে দেখাই, দেখেন, এই যে দেখেন, বৃষ্টি যদি হয় তাহলে এখানে তারা থাকতে পারে না। আর যদি বৃষ্টি যখন না থাকে তখন তারা এখানে থাকে কিভাবে? এই একটা খাটের মধ্যে, এই একটা চৌকি দেখেন, এই একটা চৌকির মধ্যে আপনার তিনজন মানুষ থাকে। উনি থাকে, ওনার পরিবার অসুস্থ, প্রতিবন্ধী। ওনারা এই তিনটা মানুষ এই একটা চৌকির মধ্যে থাকে। যখন বৃষ্টি পড়ে তখনও তাদের থাকতে কষ্ট হয়। তো জোর ভাই একটু বাইরে আসেন, মুরব্বী আসেন। তো আপনারা বুঝতে পারতেছেন যে এই পরিবারটা কত পরিমাণ অসহায়। তো আমি আপনাদের কাছে ওনার কিছু কথা জানতে চাইবো। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। তো আপনার সমস্যা কি একটু বলুন আমার আমাদেরকে। সমস্যা আমার তো এই অবস্থা, এই আমার পোলাপালি আমি খুব কষ্ট ওইদিকে তাকাই বলেন, আপনার কি সমস্যা? কষ্ট করতেছে। ঘরের কিছু নাই, পোলাপালি নাই, বড় কোনো ছেলে মেয়ে নাই। একটা ছেলে একটা মেয়ে আছে, বিয়ে শাদী দিতে পারতেছি না। হ্যাঁ, আপা বলেন তো, আপা বলেন তো ওনাদের কি সমস্যা? একটু সমস্যা নেই, আসেন আসেন একটু বলেন তো ওনাদের এই যে ঘরের এই অবস্থা কেন? উনার কি করছে, খাওয়া দাওয়ার অনেক কষ্ট, কাজ কামাই করতে পারে না। দুজন পঙ্গু ঘরে, উনিও পঙ্গু, আবার ও পাগল হয়ে গেছে। আমার নন্ন সেরি বড় মানে ওনার ওয়াইফ পাগল হয়ে জি, গেছে? ও পাগল হয়ে গেছে। আর একটা ছেলে ছোট, আর মেয়েটা তো বিয়ের উপযুক্ত হয়েছে। এটারও বিয়ে দিতে না, ঘর দুয়ার লাইলে কেউ ফিরে যায়। গাইস বুঝতে পারছেন, ওনার মেয়ে কিন্তু বিয়ের উপযুক্ত। এই গরিব বাবাটার, ওনার মেয়ে বিয়ের উপযুক্ত। এই ঘর দেখে, এই ঘরের পরিবেশ দেখে যারা বরপক্ষ মেয়ে দেখার জন্য আসে তারা দেখে কিন্তু চলে যায়, বিয়েটা আর হয় না। কারণ উনি অসহায় একজন মানুষ। আমাদের এই সমাজে অনেক বিত্তবান মানুষ আছে, অনেক প্রভাবশালী মানুষ আছে। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই পরিবারটার একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। আপনারা এই পরিবারটার একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। কারণ এই পরিবারে কি আছে আপনারা দেখতে পারতেছেন। মানে তিনটা মানুষ যে কিভাবে একটা ঘরের মধ্যে থাকে আমি সেটাই চারজন মানুষ কিভাবে যে এই ঘরের মধ্যে থাকে আমি সেটাই চিন্তা করতেছি। তাহলে কত পরিমাণ উনি অসহায় এবং কত পরিমাণের কষ্টে উনি আছে। একটা ঘর নাই, একটা ঘরও নাই, তারা যে খাওয়া দাওয়া করবে ওরকম ভালো কোনো পরিবেশও নাই, কেনাকাটা কোনো কিছুই কিন্তু করতে পারে না। কারণ তার থেকে অর্থ নাই, সেজন্য সে কিন্তু কিছু করতে পারে না। কথা বুঝছেন? তো আমরা আজকে আপনাদেরকে আবারও আমি ঘরটা একটু দেখাই জুয়েল ভাই। এই দেখেন, এই ঘর দিয়ে কিন্তু এই ঘরে বৃষ্টি যখন হয় পানি পড়ে, আর সরকারি ঘর যাদের দরকার আসলে কিন্তু তারা পাচ্ছে না। যাক, আমি এর বাইরে কিছু বলবো না। আমি বলবো যে যারা এই সমাজে যারা বিত্তবান আছেন, যারা প্রভাবশালী আছেন, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো জনগণের জন্য কাজ করা। আপনারা যারা জনগণের জন্য কাজ করতে চান, এই অসহায়টার দায়িত্ব নেন। এই অসহায় একজন মানুষ, আমার মনে হয় না যে ওনার চেয়ে অসহায় আর কেউ আছে। কাকা আপনার এলাকাটার নাম কি? মধ্য সালবর। মধ্য সালবর। এখানে যদি কেউ আপনাকে সহযোগিতা করতে চায় তাহলে কোথায় আসলে আপনাকে পাবে? এই সালবর আসলে পাবে। শালবন আসলে আপনাকে পাবে। আপনার নাম কি? মোশাররফ হোসেন।
মোশাররফ হোসেন। ওনার নাম মোশাররফ হোসেন। তো আমরা আসলে আপনাদেরকে শুধু এটাই বলবো, এই যে দেখেন, এ কি হয় আপনার? আমার ছেলে। তোমার নাম কি? রবিউল হোসেন। পড়াশোনা করো? জি। কিসে পড়ো তুমি? আমি এখন টুতে পড়ি। ক্লাস 2-তে পড়ো। জি। দেখছেন, এ দেখেন ওর 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 অবস্থাটা দেখেন, মানে কতটা অসহায়। আপনারা একবার চিন্তা করে দেখেন, এই মুরব্বী আর কয়দিন বাঁচবে? এই মুরব্বী আর বেশি দিন বাঁচবে না, কারণ বয়স অনেক হয়ে গেছে, বুঝতেই পারতেছেন। তার একটা মেয়ে আছে, বিয়ে দিতে হবে, একটা ঘর নেই, ঘর নেই বিধে মেয়েটাও কিন্তু বিয়ে দিতে পারতেছে না। তা আমরা আমাদের জায়গা থেকে আমরা কি পারি না যে ওনার মতো একজন মানুষের পাশে দাঁড়ানোর জন্য, ওনাকে একটু সহযোগিতা করার জন্য? আমরা আমাদের জায়গা থেকে যদি ওনাকে একটু সহযোগিতা করি, ওনার যদি পাশে দাঁড়াই, তাহলে আমার মনে হয় আমাদের সমাজে এরকম যারা গরিব অসহায় আছে তারা থাকবে না। তা আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি, আপনারা যে যতটুকু পারেন, ওনার ঠিকানাটা বলেছে, আপনাদের কাছে আমি 2 হাত জোর করে অনুরোধ করব, সবাই সবার জায়গা থেকে ওনার জন্য একটু দায়িত্ব নেন। আর আমরা আমাদের নজরুল ভাই ফেসবুক পেজ, নজরুল ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা আমাদের যতটুকু সাধ্য আছে আমরা ওনাকে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা আমাদের সাথে ছিলেন, আপনারা আমাদের পাশে ছিলেন, আমরা আমাদের থেকে দেখি কতটুকু ওনার জন্য করতে পারি। ওনার ওয়াইফ, গাইস দেখেন, এই যে ওনার ওয়াইফ, এই যে ওয়াইফ দেখেন, প্রতিবন্ধী, দেখতে পাচ্ছেন এই পরিবারটার। এই যে এখানে অনেক লোক আছে, দেখেন এই যে অনেক লোক আছে, সবাই বলতেছে যে উনি অসহায়, ওনার সহযোগিতা দরকার। জি আন্টি, জি আন্টি। 2টা ভাত পর্যন্ত খাইতে পারে না, এমন কষ্টে আছে। ঘর নাই, দুয়ার নাই, আপনার খানা নাই। একটা মেয়ে বিয়ে দিতে পারতেছে না, উপযুক্ত হয়েছে। একটা ছেলে লেখাপড়া করতেছে না, উপযুক্ত হয়েছে। গাইস দেখতে পাচ্ছেন, এলাকাবাসীও চায়, এলাকাবাসীও চায় যে ওনার একটু ইয়ে হোক। এই যে ওনার ওয়াইফ, এই যে আন্টি, আসলে এই যে আন্টি, উনি কিন্তু আপনার কথা বলতে হবে না, উনি কিন্তু প্রতিবন্ধী। উনি কি প্রতিবন্ধী ভাতা পায়? উনি প্রতিবন্ধী ভাতা পায়। এই প্রতিবন্ধী ভাতা দিয়ে কিভাবে দুজনে সংসার চলাটা তো বুঝতে পারতেছেন অনেক কষ্টকর। তো ওনাদের এই যে ছোট একটা বাচ্চা আছে, এই যে ছোট একটা ছেলে আছে, আরেকটা মেয়ে, আমি ছোট বোন বিদায় আমি স্ক্রিনে তাকে আনতেছি না, ও আসার দরকার নেই। একটা মেয়ে, না 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 দরকার নেই, লাগবে না। একটা মেয়ে বিয়ের উপযুক্ত, একটা মেয়ে বিয়ের উপযুক্ত। এখন তাকে যে বিয়ে দিবে, ছেলে পক্ষ অনেক জায়গায় থেকে কিন্তু তাকে দেখার জন্য আসে। সে দেখতে শুনতে মাশাআল্লাহ, তাকে দেখতে আসে, আসার পরে কিন্তু এই ঘর দেখে কিন্তু কেউ আর বিয়ে করে না, চলে যায়। তো আমরা আমাদের জায়গা থেকে যদি একটু চাই, আমরা যদি আমাদের জায়গা থেকে একটু চেষ্টা করি, এই অসহায় পরিবারটার আমরা একটু দায়িত্ব নিতে পারি, এই অসহায় পরিবারটার দায়িত্ব নিতে পারি। আপনারা দেখেন, আপনাদের কাছে মায়া লাগবে। উনি যদি, আপনার ফলোয়ার যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে আমি বলছি, উনি যদি আপনার মা হতো, আপনি কি ফেলে দিতে পারতেন? উনি যদি আপনার বাবা হতো, আপনি ফেলে দিতে পারতেন? এই বাচ্চাটা যদি আপনার ভাই হতো, আপনার সন্তান হতো, আপনি ফেলে দিতে পারতেন না। তা আপনাদেরকে আমি অনুরোধ করব, সবাই একটু এই পরিবারটার দায়িত্ব নেন, একটু সাপোর্ট দেন। আপনাদের সাপোর্ট, সহযোগিতা আমাদের দরকার। তো কাকা, আসলে আমি আপনার ঘর দেখলাম, আমার তো আসলে অত সামর্থ্য নাই, আমি ফেসবুক থেকে টাকা তেমন পাই না। আমি মূলত আমার ব্যক্তিগত উদ্যোগে আমি যতটুকু পারি আমি আপনাকে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। কাকা একটু গুনে দেখেন এখানে কত। কত কাকা? 10, 5,000। কত? 5,000। আচ্ছা, এখানে হলো যে 5,000 টাকা আমি আমার পেজের পক্ষ থেকে আমরা ওনাকে দিলাম। আপনি এদিকে আসেন। ওই যে উনি প্রতিবন্ধী তো, আচ্ছা উনি প্রতিবন্ধী তো, তাই আমরা ওনার ওই যে ওয়াইফের কাছে দিলাম টাকাটা। আপনি টাকাটা বুঝে পাইছেন? তো আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু পারছি ওনার পাশে থাকার চেষ্টা করছি। আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের কাছে যদি কেউ আমাকে এই পরিবারটাকে একটু সহযোগিতা করতে না পারেন, আপনাদেরকে আমি অনুরোধ করব, সবাই একটা শেয়ার করবেন, একটা কমেন্ট করবেন। 2 হাত জোড় করে আপনাদেরকে অনুরোধ করব এই লোকটার একটু পাশে দাঁড়ানোর জন্য। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের মনে একটু কষ্ট দিয়ে থাকে অথবা আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা সবাই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন যে তো পরবর্তীতে আমি এরকম আরেকটা অসহায় পরিবারকে সহযোগিতা করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।